তীব্র গরমের পর যখন একটু বৃষ্টি হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আকাশে মেঘ দেখে মা ছেলে কী করলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে বেলকনিতে যেয়ে দেখি গাছে খুবই সুন্দর একটা ফুল ফুটেছে। মা ছেলে বেলকনিতে বসে অনেকক্ষণই আড্ডা মারলাম। তারপরে চলে আসলাম সাবিত বাবুকে হালকা পাতলা কিছু খাওয়ানোর জন্য। ওকে একটা কলা খাওয়ানোর চেষ্টা করলাম, সে কোনোভাবেই কলা খাবে না। দেখেন কত বাহানা করছে। সবাই কিন্তু সাবিত বাবুকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি অনেক বেশি মেঘ হয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই দৃশ্যটা দেখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন যেহেতু বৈশাখ মাসে ঝড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তো সেই জন্য আমি আকাশে মেঘ দেখে দ্রুত সাবিত বাবুর চার্জার ফ্যানটা চার্জে দিয়ে নিয়েছিলাম। ও একদমই গরম সহ্য করতে পারে না, আর যেহেতু কারেন্ট না থাকার সম্ভাবনা অনেক বেশি, তো তারপরে আমি এই যে ওকে ঘুম পাড়িয়ে রান্নাবান্না করার জন্য চলে এসেছিলাম। তো আমি অফ ক্যামেরায় সব কিছু কাটাকুটি করে নিয়েছিলাম। আজকে আমি ডাটা রান্না করব মাছ দিয়ে, আর গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব। অনেক দিন হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করা হয় না। তো আমি একে একে সব উপকরণগুলো কড়াইতে দিয়ে নিয়েছি। এখন আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে নিব। দেওয়ার পরে আমি কিন্তু এখন এখানে 2 রকমের তেল ব্যবহার করব। 2 রকমের তেল দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এই যে সব মশলা দেওয়ার পরে এখন হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নিব। মাখানোর পরে আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি অন্য চুলায় ডাটা রান্না করার জন্য মাছটা ভেজে নিব। যেহেতু সাবিতবাবু ঘুমোচ্ছে, যে কোনো মুহূর্তে আবার উঠেও যেতে পারে। উঠে গেলে আমাকে আর কাজ করতে দিবে না, রান্না বান্না করতে দিবে না, অনেক বেশি বিরক্ত করবে। তো সেই জন্য চিন্তা করলাম আমি দ্রুত রান্নাটা সেরে ফেলি। তো এই যে আমি মাছটা ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের ভেতরে আরেকটু তেল দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে আমি এই যে ডাটাগুলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ডাটাটা এত পরিমাণে বাজে ছিল কি আর বলবো, কোনোভাবেই সিদ্ধ হতে চাচ্ছিল না। তো আমি অনেকক্ষণ ধরেই রান্নাটা করেছি। যাই হোক, আমি এই যে ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। তারপরে এই যে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই যে এই দিক থেকে মাংসটার ভেতর থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছিল। তো মাংসটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে মাংসের ভেতরে কিছু আলু আর গোটা রসুন দিয়ে দিব। এটা না দিলে তো আমরা বাঙালি, আমাদের একদমই খাবারটা জমবে না। তো যাই হোক, এখন আমি ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখেছি, যেন মশলাটা নিচে থেকে লেগে না যায়। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংসটা একটা প্রেসার কুকারের ভেতরে নিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো গরম পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনাটা লাগিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। ডাটাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছিল। তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমার ডাটাটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব খাবারগুলো টেবিলে পরিবেশন করে নিয়েছিলাম। তো সাবিত বাবুর পাপাও চলে এসেছিল, তাকে খাবার দিয়ে দিয়েছিলাম। এটাই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।